আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশের আর কোনো কর্মীকে আটক করা হবে না। মালয়েশিয়ায় সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার দুপুরে ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ভবনের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেশন (RBM) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল হকের পরিচালনায় সেমিনারে লেবার মার্কেট সিচুয়েশন ইন মালয়েশিয়া অ্যান্ড মিডল ইস্ট কান্ট্রিজ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য মহসিন উল করিম। মন্ত্রী ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় অবস্থান করার কথা উল্লেখ করে বলেন, সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। মিশনের পক্ষ থেকে মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হচ্ছে। গত 2 বছর দায়িত্ব পালনকালে জাপান সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে বাংলাদেশি কর্মী প্রেরণ করা হচ্ছে এবং আরও নতুন নতুন শ্রম বাজারে দ্বার খোলা হবে বলে তিনি সেমিনারে জানান। জাবেদ আহমদ বলেন, মালয়েশিয়া সরকার সম্প্রতি বাংলাদেশের 2,50,000 অবৈধ শ্রমিককে রিহায়ারিং কোটায় বৈধতা দিয়েছে। মালয়েশিয়া সরকার G2G মাধ্যমে 22,000 শ্রমিক নেয়ার চাহিদাপত্র দিয়েছে। এর মধ্যে প্রায় 8,000 শ্রমিক মালয়েশিয়ায় গিয়েছে। G2G মাধ্যমে বনায়ন ও কৃষি কাজের জন্য যারা বৈধভাবে যান তাদের কাছ থেকে সরকারিভাবে মাত্র 35,000 টাকা নেওয়া হয়ে থাকে বলে তিনি জানান। সেলিম রেজা বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশে নারী কর্মীদের বিদেশ যেতে এখন কোনো টাকা দিতে হয় না। ভবিষ্যতে পুরুষ কর্মীদেরও বিদেশে যেতে টাকা দিতে হবে না বলে তিনি উল্লেখ করেন। এসপিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসপিপি নিউজ। ধন্যবাদ।